আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম ঠিক 10টা নাগাদ থেকে। তো এখন ঘড়িতে বাজছে 10টার মতো। সব কাজকর্মই কিন্তু আমি সেরে ফেলেছি। আর এই যে গাছে একদম ছোটো ছোটো টমেটো দেখো লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, তো মা টমেটো গাছগুলো বসিয়েছিল। তো এখানে কিন্তু টমেটো একদম ছোটো ছোটো গুলি গুলি মতো, আর সেগুলো আবার লাল হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে, আর এগুলো কিন্তু খুব টকও হয়। হ্যাঁ, তো মা বললেন যে গাছে যেগুলো আছে তুলে নাও, নাহলে পোকা খেয়ে নেবে। তো সেগুলোই তুলতে চলে এলাম। মানে মা বলে চলে গিয়েছেন, মা দোকানে চলে গিয়েছেন, এখন আর আসবে না, সেই সন্ধ্যে ইফতারের আগে আসবে। তো বলে গিয়েছেন যদি এই মুহূর্তে না তুলে আমি আবার ভুলে যাব, তাই চলে এসেছি টমেটোগুলো তুলে নিতে। তো সেই সাথে কিন্তু মা বাজারে গিয়েছিলেন, সেখান থেকে মাছ এনে দিয়েছেন। তো এই মাছটা কিন্তু মা এনে মানে কাটাকুটি করে ধুয়ে ধায়ে দিয়ে গেছেন। তো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন পানিটা ঝরে গেছে, তো মাছটা ভেজে রেখে দেবো। রাত্রেবেলায় মাছটার পাতলা করে মানে ঝোল করব। খুব পাতলা করব না, জাস্ট একটু সামান্য ঘন হবে না, পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম সাইজ করে। রাত্রেবেলা যেহেতু এটাকে রান্না করব, ঝাল ঝাল করব, মানে মাছের ঝাল বলতে পারো। তো সে কারণে ভাবলাম এবেলাটা ভেজে রেখে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তাই এখন ভেজে নিচ্ছি। তো এমনি কাঁচা রেখে দেবো, আবার বরফ জমে যাবে, আবার ওটাকে বার করতে গলাতে অনেকটা সময় লাগবে। তো মা বললেন যে তুমি এক কাজ করো, সবটুকু ভেজে নাও, নিলে দেখবে তোমারই সুবিধা হবে। তো সত্যি তাই, আমি ভেবে দেখলাম যদি ভেজে রেখে দিই রাত্রেবেলা রান্না করতে বেশি সময় লাগবে না। তো জাস্ট ভাত করবো, আর একটু মাছের ঝাল করবো, আর একটু আলু বা বেগুন ঝাল ভাতে দিয়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, তো সে কারণেই আর কি প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই যে ভিডিও শেয়ার করতে করতে আর কিন্তু ঈদের মাত্র 3টে দিন বাকি। হ্যাঁ, তো মানে কীভাবে যে দিনগুলো চলে গেল একেবারে পানির মতো, কিছু বোঝাই গেল না। তো আর মাত্র 3টে রোজা বাকি রয়েছে। তো এই রোজার দিনগুলোর জন্য কিন্তু আবারও আমাদের একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। আর আগের বছরের এই রোজার দিন মানে আমি থাকবো কি না, তোমাদের সাথে আবারও এই ভিডিও শেয়ার করতে পারবো কি না, সেটা নিয়ে তো অনেক সন্দেহ আছে। কারণ আল্লাহ পাক কার জন্য মানে আমি আগের বছর অবধি থাকবো কি না সেটা আমি নিজেও জানি না। তো মানুষের হায়াত মৌতের কথা তো কেউ বলতে পারে না, তো সেই কারণেই কথাটা বললাম। তো যদি বেঁচে থাকি, আল্লাহ পাক যদি আমায় বাঁচিয়ে রাখেন, তাহলে নিশ্চয়ই আবারও তোমাদের সাথে রোজার ব্লগ আগের বছরে শেয়ার করব। হ্যাঁ, তো এবছর মতো আপাতত এই টুকিটাকি ভিডিও শেয়ার করলাম। তো এরপরে কিন্তু আমাদের লাস্ট মিনিট যে ঈদের শপিং, সেটা শেয়ার করব। সাথে চাঁদ রাতে আমি কী কী ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছি সেই ব্লগ তোমরা দেখতে পাবে। তো অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি কিন্তু মাছ ভাজা শুরুও করে দিয়েছি, আর এক ধাপ কিন্তু মাছ ভাজা আমার হয়েও গেছে। তো মাছ আনার পাশাপাশি মাকে দিয়ে অনেকগুলো বাজার আনিয়ে নিয়েছি। মানে ঈদের জন্য যেগুলো একেবারে প্রয়োজন ছিল সেগুলো একটু আগেই আনিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড হয়তো চাঁদ রাতের দিনকে বাজার করতে যাবেন, হয়তো এমন সময় যাবেন সেই সময় কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তাই ভাবলাম যেগুলো অনেক বেশি আমার প্রয়োজন সেগুলো আগাম কিনে নিই, তাহলে আমার সুবিধা হবে। সেগুলো থাকলে কিন্তু অনেক কাজটাই আমি আগাম করে নিতে পারবো। এই যেমন ধরো আদা রসুনের পেস্ট করা, এটা তো লাগবেই। তো আমার আদা রসুনের পেস্ট কিন্তু শেষ হয়ে গেছে, জাস্ট একদিনের মতোই রয়েছে। মানে 1 থেকে 2 দিন আমি চালাতে পারবো, এর বেশি হবে না। তো এখন থেকে যদি প্রিপারেশনটা শুরু করে দিই ঈদের জন্য, তাহলে অনেকটা সুবিধা হবে। যেহেতু এখন ছোট বাচ্চা হয়ে গেছে, সব কাজ তো চাইলেই আর করতে পারি না যে এখন এটা করব,
তখন আর হয় না। হ্যাঁ, তো সে কারণে ভাবলাম আগামী করে নেবো। তো এই 2 থেকে 3টে দিন সময়ের মধ্যে যে কোনো একদিন আমি আদা রসুনটা অবশ্যই পেস্ট করে নেবো বেশি করে। তাই আদা রসুন আনিয়ে নিয়েছি, সাথে এখানে বিরিয়ানির মশলা আনিয়েছি। গোটা বিরিয়ানির মশলাটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে আমি ব্লেন্ড করে রাখবো। এই গোটা বিরিয়ানির মশলা না তরকারির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। এই যেমন গরুর মাংস কষা করলাম বা মুরগির মাংস হয়তো কষা করলাম বা আলু দিয়ে রান্না করলাম, তার উপরে যদি বিরিয়ানির মশলা দিই এত সুন্দর খেতে লাগে, তো ধারণা করা যাবে না। তো সে কারণে আনিয়েছি, সাথে এলাচ আনিয়েছি, মুসুরির ডাল, সুজি, চা, চিনি, দুধ, সার্পো, শ্যাম্পু, সাবান, সব যা যা প্রয়োজনীয় কিছু মানে অল্প কিছু আনিয়েছি। বাকি আলু পেঁয়াজ এগুলো হাজব্যান্ডকে দিয়ে চাঁদ রাতের দিনকে আনাবো। তো এগুলো যেগুলো একেবারে প্রয়োজন ছিল, মেয়ের বিস্কিট শেষ হয়ে গেছিলো, আনিয়েছি। ময়দাটা আনিয়ে নিলাম, কারণ ময়দাটা আগাম মেখে রেখে দেবো চাঁদ রাতের সকাল সকাল দিকেই যখন সময় পাবো। কারণ ইফতার করার পর কিন্তু শরীরে অতটুকু এনার্জি থাকবে না, অনেক কাজ থেকে যাবে। তো সেইগুলো করব কখন, আর অতগুলো কাজ করব, তাই আর কি আগামী আমি এখানে কিন্তু ময়দাটাও আনিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন এমনি রেখে দেবো। এগুলো যেহেতু আমার এখন লাগবে না, তাই এগুলো কিছু কন্টেনারে ঢালবো না, এমনি একটা বালতিতে করে আপাতত আমি রেখে দেবো, শুধু বিস্কিটগুলোই ঢালবো। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো ইফতার শেষে বসেছি মেয়ের একটা জামা নিয়ে। তো এই মেয়ের জামাটা বেশ অনেক দিন ধরে আমি রেডি করছিলাম। তো সব কিছু রেডি করে নিয়েছিলাম। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা এর আগেও দেখেছো, শুধুমাত্র এর যে কাঁধটা মানে ডাংটা লাগাতেই বাকি রয়েছে, বাকি সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এর শুধু আমি ডাংটা বা কাঁধটাই লাগাবো, লাগালে কিন্তু হয়ে যাবে। বাকি সবগুলো কিন্তু আমি নিজে হাতেই করেছি। মানে এই যে লেসটা নিচে সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজেই হাতে লাগিয়েছি, অথচ কোনো মেশিন না, এমনি হাত সুই দিয়েই আমি কাজটা করেছি। তো এখন শুধুমাত্র এতে আমি সরু ডাং বা ফিতাটাই লাগালে হয়ে যাবে, যেটার সাপোর্টে আর কি জামাটা থাকবে। তো লাস্টে দেখিয়ে দেবো মেয়ে জামাটা পরে কেমন লাগছে আর কি। আমি কোনো কাজ করবো আর আমার মেয়ে সেই কাজে এসে ডিস্টার্ব করবে না, এটা তো হতেই পারে না, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো এখানে আমি উপরে চলে এলাম, ও আমাকে ডিস্টার্ব করছিল জন্য। তো যেহেতু শুয়ের মানে ছুঁচের কাজ করবো যাতে ফুটে না যায়, ওকে নিচে বসিয়ে দিলাম খেলতে, আমি উপরে চলে এসেছি। তো এখন ঝট করে আমি হাতা দুটো লাগিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু মেয়েকে পরে কেমন লাগছে সেটাও শেয়ার করব। আমি কাঁধের দিকটা মানে একেবারে নিচের এরিয়াটায় আমি দুটো রাবার লাগিয়ে দিয়েছি, যাতে পরার সময় কোনো ফিটিং না হয়, একদম স্ট্রেচেবল থাকে, ও পরতে আরাম লাগে সেই কারণে। আর সামনে এবং পেছনে দুদিকে আমি ফিতাটা লাগিয়ে দিচ্ছি, যাতে বাঁধতেও আমার সুবিধা হয়। মানে পেছন দিকে আর সামনের দিকে আমি ফিতাটা লাগাবো। লাগালে কী হবে বলো তো, যেমন বাঁধার যে জামাগুলো হয় না, যে উপর থেকে কাঁধগুলো বেঁধে দেয়, ঠিক সেই রকম টাইপসের বানালাম। জাস্ট কাঁধ দুটো বেঁধে দেবো, দিলে হয়ে যাবে। তো এই সমস্ত হাতের কাজ যে আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি একদমই বলবো না। এই সমস্ত কাজ কিন্তু আমি বিয়ের আগেই করতাম, আমার বেশ ভালো লাগতো। মানে যেমন আমার এই কোনো জামার কোনো প্রবলেম হলে আমি নিজেই সেটাকে ঠিক করে নিতাম। তো এই ধরনের কাজ আমি পার্সোনালি নিজেই করা পছন্দ করি। আমার মনে হয় নিজের হাতের কাজের থেকে ভালো আর কিছুই হতে পারে না, তো সেই কারণে। তো এই যে আমাইরাকে ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।